ডিজিটাল কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার কাছে আসার একটাই কারণ, সেটা হচ্ছে যে এই যে বর্তমানে বিদঘুটে ওয়েদার, উল্টোপাল্টা ওয়েদার, যার কারণে মাঠের বিভিন্ন ফসল নষ্ট হচ্ছে বা ঠিকমতো হচ্ছে না। আমাদের যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এই খারাপ ওয়েদারে আমরা মটর গাছ, যেটাকে মটরশুঁটি বলা হয়, সেই মটরশুঁটি গাছটাকে বা এই যে টোটাল চাষটাকে এখন কিভাবে বাঁচিয়ে রাখবো? এই মুহূর্তে যে ওই যে খারাপ ওয়েদার, একটা নিম্নচাপ গেল কয়েকদিন আগে, যার কারণে মাঠের ফসল একেবারেই শেষ হতে চলেছে। আর তারপরে আবারও একটা নিম্নচাপের ঘোষণা আসছে। আমরা শুনতে পাচ্ছি যে নিম্নচাপ আছে, এই যে রোদ উঠছে না ঠিকঠাক মতো, খারাপ ওয়েদার। তো এই পরিস্থিতিতে আমরা মটর গাছ বা মটরশুঁটির যে এই চাষটাকে কিভাবে বাঁচিয়ে রাখবো? এটা আমাদের কি করণীয়? বা আপনি একজন পুরনো চাষী, তো সেই সর্ষে আপনার কাছে মটর গাছকে কিভাবে বাঁচাবো বা কিভাবে বেশি ফলন তুলবো বা কিভাবে এই ফুলজালি বলেন বা টোটাল চাষটাকে বলেন সেটাকে রক্ষা করব, সেই বিষয়ে যদি আপনি একটু পরামর্শ দিতেন চাষীদের, তো সেই সর্ষে আপনি যদি একটু কিছু বলেন। এখন যে ওয়েদারটা, এই ওয়েদারটাই বেশি রোগের আক্রমণ হয়। ফুল ঝরে যাওয়া, জালি কেটে যাওয়া। এর থেকে রক্ষা পেতে গেলে কিছু কিছু ওষুধ আছে। যেমন আমরা প্রথমত ফার্স্ট স্টেপগুলো ওষুধ নর্মাল দিয়ে দেখি। স্পিন, মক্সিমেট। ওর থেকে যে ওয়েদারটা মেঘলা আচ্ছন্ন, গাছের হলুদ হয়ে যাচ্ছে, এই হলুদটা কাটানোর জন্য কিছু তেল আছে বা পাউডার আছে। এই পাউডারগুলো দিলে মটরশুঁটি বা ফলনটাও ঠিক থাকবে, মটরের জালিটা ফুলটা কাটবে না। ক্যাবিটপ, লাস্ট স্টেজ ক্যাবিটপ। ক্যাবিটপ দিলে গাছটা ভালো থাকবে, ফুলটা কাটা বন্ধ হবে। নর্মালত স্পিন, মক্সিমেট দিয়েই যথেষ্ট। মানে প্রথমে মক্সিমেট বা স্পিন স্পিন, দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, এটাতে যদি কাজ না হয় তখন? তখন তার পুনরায় ক্যাবিটপ দিতে হবে। আচ্ছা, আচ্ছা। এই যে গাছগুলা হলুদ হয়ে যাচ্ছে বা গাছগুলা মরে যাচ্ছে দু একটা মাঝে মাঝে, তো এইটা কি এই ওষুধগুলাতে কাজ হবে? এই ওষুধগুলোতে কাজ হবে, কিন্তু ওয়েদার যে আগে যে ওয়েদারটা ছিল, এই ওয়েদারের জন্যে গাছগুলো কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা। এবার আমি এক বাই এক করে কাজ করা হয়েছে। এই গাছটা অনেকটাই চেঞ্জ হয়েছে বা ডেভেলপ হয়েছে। আপনার ওই মক্সিমেট প্রথম দিয়ে দেখেছিলাম, স্পিন দিয়ে দেখেছিলাম, না ওইগুলোতে কাজ হয়েছে। পুনরায় আবার এই মেঘলা আচ্ছন্ন আকাশের জন্য আপনার এখন বর্তমানে গাছটাকে ভালো বা ফুল, ফুল না থাকলে ফল আসবে না, ফুলটা দরকার মাস্ট। ফুলটা যাতে না কাটে তার জন্যে এই ওয়েদারকে হালকা পরিমাণে একটা পাউডার ধসার দিতে হবে। যেমন স্পেন্ট, তাই তো? স্পিন, মক্সিমেট। স্পেন্ট যদি দেওয়া হয় তাহলে আপনার ফুলগুলা টিকে যাবে, টিকে বেশিরভাগ যাবে, অংশটা টিকে যাবে। টিকে যাবে। আচ্ছা, মানে আচ্ছা। 50% হচ্ছিল, কালারটা ভালো থাকবে, গাছটা ভালো থাকবে, যাতে গাছের কিছু কিছু আছে কাণ্ড ধসা। হুম, হুম। কাণ্ড ধসার থেকে যদি খুবই লেগে যায় কাণ্ড ধসা, সেই কাণ্ড ধসার জন্য ক্যাবিটপ দিতে হবে। আপনার গাছ খারাপ হবে না, ফলটা ভালো থাকবে, কালার ভালো থাকবে। আর যদি আচ্ছা, নর্মালতা হালকা থাকে তাহলে আপনি স্পিন, মক্সিমেট এই হালকা পরিমাণে, এই যেমন ধরেন ডাইথিয়ামও দেওয়া যায়। আচ্ছা। ডাইথিয়ামটাকে দেওয়া যায়, ডাইথিয়ামের সঙ্গে এবং অ্যান্টিবায়োটিক আছে কিছু, ওর সঙ্গে ভ্যালিডোমাইসিন, মাইসিন আছে, এমন কিছু অ্যান্টিবায়োটিক আছে, সেগুলো মিক্সিং করতে পারো। আচ্ছা, যদি প্রথম বলি বেসিক তাহলে আপনি বলছেন স্পেন্ট দিয়ে দেখতে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, স্পেন্ট দিয়ে যদি কাজ হয় তাহলে বাকিগুলোতে যাওয়ার দরকার নেই। দরকার নেই। যদি এক্সট্রা না খরচ হয়, করার দরকার নেই। হ্যাঁ, যদি না হয় দ্বিতীয়ত তখন দেখতে হবে কাণ্ড ধসা থাকছে না, ফুল কেটে পড়ে যাচ্ছে, তখন ক্যাবিটপ দিতে পারো। আচ্ছা, আচ্ছা। যদি ওর মধ্যে যদি না হচ্ছে তাহলে একটু হালকা অ্যান্টিবায়োটিক আছে, অ্যান্টিবায়োটিক ভ্যালিডোমাইসিন আছে, মাইসিন আছে, ওইগুলো হালকা পরে মিক্স করতে হবে। এ তো গেল ধসার রোগটা। হ্যাঁ, হ্যাঁ। ধসা বা ফুল টেকা, গাছ টেকানোর এইটাই। হলুদ হয়ে যাওয়া, এই হ্যাঁ, রোগের কথাটা গেল। আচ্ছা, এরপরে যদি আরেকটা রোগের কথা বলি, এই যে গরম পড়ছে, এখন তো পৌষ মাস, হ্যাঁ, শীত পড়ার কথা ছিল বা হ্যাঁ। শীত হওয়ার কথা ছিল, হুম। কিন্তু শীত তো পড়ছে না, 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 তুলনামূলকভাবে গরমটাই তুলনামূলকে বেশি সেই হচ্ছে। হারে ঠান্ডা নাই। তো গরম যদি বেশি হয় তাহলে পোকার আক্রমণ হবে। হ্যাঁ, এটাও একটা বিষয় যে ফুল হলেই ফল হবে, ফল হলেই যে আপনি লাভবান হবেন সেটা কোনো বিষয় না। আপনার এর থেকে এই যে গরমের বিদঘুটে গরম আছে, হালকা গরমের মধ্যে পোকা হবে, আচ্ছা, যেটাকে বলা হয় আমাদের লেদা পোকা। আচ্ছা, আচ্ছা। ওই লেদা পোকাটার অত্যাধিকভাবে আক্রমণ চলে আসে, এটা ফুল অথবা ফলকে ওরা ফুটো করে দেয় অথবা মাথাটাকে কুকড়ো করে খেয়ে নেয়। নষ্ট করে এতে দেয়। এতে থেকে ফলন আর কিছু পাওয়া যায় না। এর যেমন কিছু কীটনাশক আছে। আচ্ছা, যেমন দু একটা যেমন নাম যদি বলেন। প্রথমত একটা হালকা ডোজ দিয়ে দেখতে হবে আপনার নিম তেল। ওতে যদি হলো ভালো, না হলে পরবর্তী যেতে হবে। নিম তেলে যদি হয়ে যায় আপনার অন্য তেলে যাওয়া হবে না। যেমন পোলারটা মোটরের দিকে খুবই ভালো কাজ করে, আমরা দেখেছি এটা লেদা পোকার জন্য। লেদা পোকার জন্য। এই অনলি ফর লেদা পোকার কথা বলা আছে। হুম, মোটরের হুম, হুম। দুটো রোগ আছে, এক ধসা, দুই হচ্ছে লেদা পোকা। আচ্ছা। হ্যাঁ, এই দুটো জিনিসই রোগের বেশি আক্রমণ হয়। লেদা পোকাটা অত্যাধিক হয়ে গেলে বায়োডোজ আছে, পোলার বায়োডোজ আছে, আছে, মিসাইল দেওয়া যেতে পারে। মিসাইল দিতে পারেন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, প্রথমত নিম তেল, দ্বিতীয়ত
আপনার এর মধ্যে হয়ে যাবে, পোলারের মধ্যে। যদি না হয় মেসাইল আছে, অনেকই কীটনাশক আছে। হ্যাঁ, এর মধ্যে কড়া ডোজের তেলটা খুব একটা প্রয়োগ করা যাবে না। আচ্ছা। এটা মানে ফুলজালি খুব হালকা নরম জাতের জিনিস তো, এতে হালকা পরিমাণে তেলটা যাতে সহ্য করতে হয় সেই ধরনের তেলগুলো দেয়া যায়। আর এতে ২-১ বার দিলে এবং পোকার চাপ কমে যাবে। এখন ঠান্ডা এই গরম আসার জন্যই এই আমাদের তেলটা একটু প্রয়োগ করতে হবে। যদি বলি যে মোটর সাধারণত ৩ বার ভাঙা হয়, তাই তো? ৩ হ্যাঁ, বার? হ্যাঁ, হ্যাঁ, ৩ থেকে ৪ বার এবার পর্যন্ত কারোর ভাঙা হয়। জমিতে ৩ বার হয় না, ২ বার ২ হয়। বার হয়। আবার কারো জমিতে ৪ বারও হয়ে ওঠে। এই যেমন ধরেন আমার জমিটাতে আমি ভেবেছি আমি ৪ বার তুলবো। তার মানে আপনার জমিতে ভালো ফসল হয়েছে বা হ্যাঁ, ভালো আমি গাছ বুঝতে হয়েছে। পারছি যেভাবে মাল নামছে আমার এই ট্রিটমেন্ট গুলোর মধ্যে, আমি যে তেলগুলো প্রয়োগ করছি, যে সারগুলো প্রয়োগ করছি, পাউডার গুলো প্রয়োগ করছি, এতে দেখা যাচ্ছে আমি একের পর এই ওয়েদারের মাপে আমি কাজগুলো করেছি। এতে আমার মনে হচ্ছে আমার সুবিধা হচ্ছে। অন্য চাষীরা তো এটা ভিডিওগুলো দেখবে আর তারা হয়তো প্রয়োগও করবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আপনি কি সেই সমস্ত চাষীদের জন্য একথা বলতে পারেন যে তাদের জমিতে যে এই ধরনেরই ব্যবহার আ করতে পারে। এই ফসলটা যাতে তারা ভালো তুলতে পারে বা গাছটা অনেকদিন পর্যন্ত সতেজ থাকে সেই হ্যাঁ। বিষয়ে যদি আপনি একটু পরামর্শ দেন? আপনাকে খেয়াল রাখতে হবে যে গাছের ধসা বা পোকার থেকে রক্ষা করতে গেলে আগে জল দিয়েছেন, এবার ধসা আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ। এবার আপনি একটা কাজ করবেন যে হালকা পরিমাণ ডোজ, যেগুলো হাই ডোজের দরকার নেই, হালকা ডোজের আপনাকে। এবার অর্গানিক জিনিসটা খুবই ভালো জিনিস। আপনি গোবর সার তো দিয়েছেনই, আমি দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। আমি গোবর সার দিচ্ছি। গোবর সারে যে অর্গানিক একটা কাজ আছে, এতে মাস্ট, হুম, গোবর হুম। সারে মাস্ট জমিকে উর্বর শক্তি, হালকা পরিমাণে রাসায়নিক দেবেন। যখনই যেকোনো ফসল বোনার দিকে আবার মটরশুঁটিতে আমাদের গোবর সারটা মাস্ট। আচ্ছা। কেননা এতে গাছের ফলন থাকে, গ্রোথ থাকে, গাছের ফলনের বৃদ্ধি বাড়ে। এবার আপনার এই কাজ হচ্ছে, আমাদের কাজ হচ্ছে কি, আমাদের দেখতে রাখতে হবে জল দেওয়ার পর কি গাছের অনেক সময় বসে যায়, ধসা লাগে। এটাকে লক্ষ্য রাখতে হবে গাছের জমিতে বেশি ঘাস না হয়, তুলে দিতে হবে। এবার আপনার হালকা ডোজের ধসাগুলো দিতে হবে, হালকা পরিমাপে কীটনাশকগুলো দিতে হবে। এই পরিচর্যাটা সঠিকভাবে, এই যে আজ আসলাম কাল ১০ দিন পর আসবে এমন কোনো হবে না। মানে আমাকে জমির সঙ্গে প্রত্যেকদিন আপনাকে দেখা করতে হবে। মানে আপনি যেমন যুদ্ধের সাথে জীবন যুদ্ধের সাথে বেঁচে রাখবেন, এবার আপনি চাষের সাথেও এইভাবে জীবন যুদ্ধের মতনই বেঁচে থাকতে হবে। চাষ করতে গেলে আপনাকে সেটাকে মানে পরিকল্পনা রাখতে হবে যে আমাকে সবসময় এই জিনিসটাকে পরিচর্যা করতে হবে। মোট কথা হচ্ছে পরিচর্যা। আচ্ছা। হুম? মোট কথা হচ্ছে পরিচর্যা। তাতে খারাপ ভালো সব বিষয়েই আছে। ভালোও আছে, খারাপও আছে। এতে পরিচর্যাটা বিষয় থাকলে ভালোটা বেশি পাবে। তার মানে আপনি যে কথাগুলো বললেন এই সমস্ত কথাগুলোর উপরে যদি আমল করা যায় বা এই সমস্ত কথাগুলো যদি ঠিকঠাক মতো পালন করা যায় তাহলে মটর চাষ থেকে অধিক পরিমাণে লাভ করা লাভ সম্ভব। করা যাবে। এতে খরচা কম, লাভ বেশি। অল্প সময়ের ভিতরে। অল্প সময়ের ভিতরে যেমন আপনার অনেক সবজি আছে, অনেক ফসল আছে, খরচা বেশি, সময় বেশি, সময় ইনভেস্ট বেশি। এর খরচা কম, সময় ইনভেস্ট কম, লাভ বেশি। তো যাই হোক দাদা, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো।